বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। শাসক দল হোক বা বিরোধী উভয়ের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছে। বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে প্যাঁচে ফেলার চেষ্টা হচ্ছে প্রতিপক্ষকে। এরই মধ্যে একটা নতুন খবর, বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থী ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছেন। এই অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তার দাবি, অবৈধ উপায়ে এসসি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তারা আরটিআই করে জানতে পেরেছেন তৃণমূল প্রার্থীর বাবা মা যখন এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন তখন জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। ঋতুপর্ণার বাবার নাম শঙ্কর আঢ্য, মায়ের নাম জ্যোৎস্না আঢ্য। অভিযোগ, তারা মহকুমা শাসককে প্রভাবিত করে একদিনের মধ্যে মেয়ের জন্য শংসাপত্র বের করেছেন। হাইকোর্টে জানানোর পাশাপাশি স্বপনবাবু নির্বাচন কমিশনও লিখিতভাবে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। ঋতুপর্ণার মনোনয়নপত্র বাতিলের দাবিও জানিয়েছেন স্বপনবাবু। বিজেপি প্রার্থীর আরও জানান, 2010 থেকে 2020 সাল পর্যন্ত বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন জ্যোৎস্না আঢ্য এবং শঙ্কর আঢ্য। পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনেক টাকা তারা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। এছাড়া জল প্রকল্পে 98 কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতেও ওই দুজন জড়িত বলে অভিযোগ। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার কি বলছেন শুনব। আজকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তথা জ্যোৎস্না আঢ্য মহাশয়া, তাদের বিগত দিনের কিছু দুর্নীতি আমার সামনে এসেছে। আমি হাইকোর্টে একটা পিল করেছি। এই বিষয়ে আপনাদেরকে ডেকে প্রেস কনফারেন্স করার মূল বিষয়। আপনারা এও জানেন তার মেয়ে আমার এগেনস্টে এখন ভোটে দাঁড়িয়েছেন। তার নাম ঋতুপর্ণা আঢ্য এবং সেই ঋতুপর্ণা আঢ্য যে এসসি সার্টিফিকেট বা এসসি কার্ড সার্টিফিকেট, সেটা সম্পূর্ণভাবে অবৈধভাবে তৈরি করে নিজের ক্ষমতা এবং পয়সার বলে এসডিওকে ইশার করে সেটাকে বের করেছে। আমরা আরটিআই করেছি, একাধিক স্কুলের আরটিআই রিপোর্ট জেনারেল দেওয়া। বিগত দিনে যে নির্বাচনে দাঁড়িয়েছিল তার বাবা এবং মা দুইজনেরই জেনারেল দেওয়া আছে, আরটিআই রিপোর্ট রয়েছে। একদিনের মধ্যে তার এসসি কার্ড সে বের করেছেন এবং পরবর্তীতে আরও অনেক প্রভাব খাটিয়ে এসডিওকে সেখানে তার একটা রিপোর্ট হতেও পারে নাও পারে। এ বিষয়ে আমরা হাইকোর্টে আর একটা পিল করেছি। আগামী 9 তারিখে তার ডেট আছে। 9 তারিখে আমিও অ্যাটেন্ড পার্টি হব সেখানে, এবং সেটা এসসি কমিশন এবং নির্বাচন কমিশনের কাছেও আমরা চিঠি রেডি করেছি, আজকেই পোস্ট করব সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে 2010 থেকে 2015 কেন্দ্রীয় প্রকল্পের 538খানা বাড়ি, যেটা ভুয়ো নাম দেখিয়ে 19 কোটি টাকা পৌরসভার অ্যাকাউন্ট থেকে শঙ্কর আঢ্য নিজের অ্যাকাউন্টে নিয়েছে। পরবর্তীতে অনুসন্ধান করতে গিয়ে সেই ঘরের কোনো হদিশ পাওয়া যায়নি। তার আরটিআই রিপোর্ট আমাদের কাছে আছে। এই বিষয়ে আমি হাইকোর্টে একটি পিল করেছি। এবং কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প, প্রতি ঘরে পানীয় জল, 2016, 17, 18, 19, 20, 21 5 বছরের পৌরসভার পাইপলাইন এবং জল প্রকল্পের অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এখনো পর্যন্ত বাড়ি বাড়ি জল পৌঁছায়নি। এই ব্যাপক চুরির জন্য সম্পূর্ণ প্রকল্পটি বন্ধ হয়ে আছে এবং সেখানে 98.90 কোটি টাকা, 98,90,00,000 টাকা তছরূপ হয়েছে। ওই খাতে বরাদ্দ ছিল, তার কাজ এবং সুফল বনগাঁ পৌরসভার মানুষ এখনো পায়। সরাসরি তহবিল হস্তান্তর হয়েছে আরও কয়েকটি বিষয় থেকে। সেটা 2016 5ই মার্চ থেকে 2021 পর্যন্ত ক্যাগের রিপোর্ট অনুযায়ী পৌরসভার এসি থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে 20 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে শঙ্কর আঢ্য। এটা ক্যাগের রিপোর্ট এবং তার রিপোর্ট আমাদের কাছে আছে। অবৈধভাবে জমি দখল করে লিজ এগ্রিমেন্ট করেছে, যেমন বনগাঁ থানার সামনে পুল সাইড ইন সরকারি
জলাশয় সম্পত্তি ভরাট করে অবৈধ নির্মাণ করেছে। যদিও স্বপন মজুমদারের তোলা অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শঙ্কর আঢ্য। উল্লেখ্য, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক স্বপন মজুমদার। এক্ষেত্রে এই বনগাঁ দক্ষিণ বিধানসভা জিতে সেটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তারা উপহার দিতে চান বলে জানিয়েছেন শঙ্কর আঢ্য। কি বলছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, এবার সেটা শুনবো। মাননীয় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তা উনি যে দুর্নীতি অভিযোগ করছে, যে বলছে কোনো পৌরসভার একটা অ্যাকাউন্টে নাকি ট্রান্সফার হচ্ছে, সেইটা টাকা ট্রান্সফার হয়েছে, কিন্তু সেটা তো আমাদের অ্যাকাউন্ট না। লেখা ছিল যেই চেয়ারম্যান থাকে তার নাম চেয়ারম্যান বনগাঁ পৌরসভা, লাস্ট নম্বর 438, এক্সিস ব্যাংক, ওটা পৌরসভার অ্যাকাউন্ট। ওটা এফডি করা হইলো 18 কোটি সামথিং, পৌরসভার থেকে এফডি করা হইলো বনগাঁ পৌরসভার নাম। আরটিআই কেন, সবই আছে। উনি বলছেন 500-র উপরে আবাস যোজনার বাড়ির কোনো হিসাব নেই, আপনারা তসব করবেন। এই আবাস যোজনা না, এটা হচ্ছে হাউস ফলো। হ্যাঁ, তা ঘটনা হয়েছে, উনি আগে একটা বিধায়ক কিন্তু জানেই না কোনটা কোন ইয়েতে আবাস যোজনা 500-র উপরে। ওটা মনিটরিংটাই করে, মনিটরিং করে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। জিও ট্যাগ না হলে পরে কেউ টাকা পায় না, আর কারুর ডাইরেক্ট অ্যাকাউন্টে যায় না, পার্সোনাল অ্যাকাউন্ট, ওটা ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা মনে রাখবে, কোনো দুর্নীতিকে রেয়াত করে না উনি, এবং সাধারণ সম্পাদক নামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো দুর্নীতির রেয়াত করে না। এতদিন কোথায় ছিলেন উনি? যেই প্রার্থী হয়েছে তখন এই সমস্ত কথা আসছে, কারণ ও মুভমেন্ট ঘোরাতে চাচ্ছে, মানব প্রার্থী বা মানুষের কর্মী মুভমেন্ট ঘোরাতে চাচ্ছে। ও যত খুশি করুক, ও যত খুশি করুক, কোনো অসুবিধা নেই। আর প্রয়োজনে আপনি আইনের রাস্তায় যাবেন, তা আইনে যদি আপনি যান, সে তো যাবে, জবাব দেবে, এবং এর আগেও গিয়েছে, একবার না পরপর দুবার এখানকার। ঋতুপর্ণা তৃণমূলের প্রার্থী, তৃণমূল কিন্তু রাজ্যের ক্ষমতায় ছিল, তার কিন্তু একটা আলাদা ওয়েট আছে, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ করছে, সার্টিফিকেট নিয়ে করছে, দুর্নীতি করছে, তা বাবা আমাকে টানছে, তার সেও কি মামলা করবে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী? আমরা ওইসব মামলা ফামলার দিকে এখন যাবই না। এখন আমাদের একটাই, এই দুর্নীতিবাজ যে বিজেপির বিধায়ক ছিল, যে বিধায়ক কোটার টাকা দুর্নীতি করে খেয়েছে, এবং তার বিরুদ্ধে জয়যুক্ত একটাই কাজ, জয় করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দিদি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আশীর্বাদ পূর্ণভাবে যিনি প্রার্থী করেছেন, তাকে এই দক্ষিণ বিধানসভা আমরা উপহার হিসাবে আমরা দিতে চাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।